হাতও লাগাতে দিল না। ব্যাপারটা আমার গোলমাল লাগছে, তুমি সাবধানে থেকো। আশ্চর্য, একটা মেয়ে একাই লাশটাকে নিয়ে চলল। হালকা নাকি লাশটা? আদৌ কি কাফনের ভিতর লাশ ছিল? যেখানে একটা লাশকে নামাতে 3-4 জনের দরকার পড়ে, সেখানে মেয়েটা একাই করে ফেললো। নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। তারপর দাফন করে বাইরে এলো সবাই। অ্যাম্বুলেন্সটাও চলে গেল। কি বলছিল ড্রাইভার? কিছু নয়। আপনি লাশটাকে একা কষ্ট করে নামাতে গেলেন কেন? ওরা তো সাহায্য করবো বলল। না, করোনা হয়েছিল তো আগে, তাই আমি নিজেই করলাম। ওদেরকে করোনার কথা বললে নিশ্চয়ই সাহায্য করতো না। ঠিক আছে, চলুন, আপনাকে বিরামপুরে 3 মাথায় নামিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাব। মেয়েটা বাইকে বসলো। আমির ফাঁকা রাস্তা দিয়ে জোরে বাইক ছুটাতে লাগলো। এক সময় সেই 3 মাথার মোড়ের কাছে এসে পৌঁছালো। আপনি এখানে নামবেন তো? হ্যাঁ, এখানেই নামবো। আশেপাশে তো কোনো ঘর বাড়ি দেখছি না। আপনার বাড়ি এখান থেকে কতটা? বেশ কিছুটা হেঁটে যেতে হবে। ভাবলো মেয়ে মানুষ, এত রাতে এইভাবে একা নামিয়ে চলে যাওয়া ভুল হবে, তাই বলল, ঠিক আছে, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি। যাবেন? তাহলে তো খুব উপকার হয়। তারপর আমির আবার বাইক চালাতে শুরু করলো। ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে বাইক এগিয়ে যাচ্ছে। রাস্তাটা মাটির, চারপাশে ঝোপ ঝাড়ে ভর্তি। কি ব্যাপার, আপনি এই ঝোপ জঙ্গলের ভিতর কোথায় থাকেন? সামনেই আমার বাড়ি। কিছুটা যাওয়ার পর ছোট্ট একটা কুটির দেখতে পেল আমির। হ্যাঁ, এইখানে দাঁড়ান, এটাই আমার বাড়ি। ঠিক আছে, আপনি তাহলে যান, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। এদিকে রাতও অনেক হয়ে গেছে। আপনি আমার অনেক উপকার করেছেন, তাই বলছিলাম এত রাতে আর বাড়ি যেতে হবে না। রাতটুকুন এখানে কাটিয়ে সকাল সকাল বেরিয়ে পড়বেন। না না, বাবাকে কাল ডাক্তার দেখানোর ডেট আছে, আমাকে বাড়ি ফিরতেই হবে। ঠিক আছে, আপনি সকাল সকাল চলে যাবেন। তাছাড়া এত রাতে সামনের